জনপ্রতি মাত্র ৩,০০০ টাকা খরচ করলে ঘুরে আসতে পারবেন সুন্দরবন থেকে। ২ দিন ১ রাত ভ্রমণে থাকবে ৩ বেলা খাবার, ১ বেলা নাস্তা, আরও থাকবে ক্যানেল ক্রুজিং, যেখানে নৌকাতে করে আপনাকে ঘুরতে নিয়ে যাবে সুন্দরবনের মধ্যে। আর এবাদেও আমাদের মতো আপনি যদি চান সুন্দরবনের গ্রামগুলো ঘুরে দেখবেন, তাহলে জনপ্রতি আলাদা করে ১০০ টাকা দিলেই রিসর্ট থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে এই সুন্দরবনের গ্রামগুলি থেকে। আর শেষ দিনে থাকবে করমজল ভ্রমণ, যেখানে গেলে আপনি দেখতে পাবেন হরিণ, বানর, কুমির আর এবাদেও অনেক কিছু। তবে করমজলে গেলে এই ভুলটা কখনোই করবেন না। সকাল ৬টায় সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে করে আমি রওনা হচ্ছি রাজশাহী থেকে খুলনার পথে। স্নিগ্ধা চেয়ারে আমাদের খরচ পড়েছিল জনপ্রতি ৩৬০ টাকা। দুপুর 12:30টার মধ্যে আমরা এসে পৌঁছে যাই খুলনাতে। আমরা বলার কারণ হচ্ছে এই ট্রিপে আমার সাথে আছে আরো অনেকেই। ২ দিন ১ রাত ভ্রমণে এবারে সফর সঙ্গী হিসেবে আমার সাথে থাকবে এমডি ফিজ, যাকে আপনারা সবাই চেনেন, থাকবে সজল ভাই, ওয়াজি, এবাদেও আরো অনেকেই। খুলনা থেকে একটা রিক্সা নিয়ে আমরা সোজা চলে যাই রূপসা ঘাটে। সেখানে জনপ্রতি ৫ টাকা দিয়ে আমরা ঘাট পার হই। ঘাট পার হওয়ার পরে আমরা মাহিন্দ্রা গাড়িতে চড়ে জনপ্রতি ১০০ টাকা খরচ করে সোজা চলে আসি মংলা ঘাটে, যেখান থেকে মূলত অফিসিয়ালি শুরু হবে আপনার সুন্দরবন ভ্রমণ। মংলা ঘাটে আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করছিল রিসর্ট থেকে পাঠানো নৌকা। সেই নৌকাতে করে আমরা এখন রওনা হচ্ছি রিসর্টের পথে। ২ দিন ১ রাত আমরা যে রিসর্টে থাকবো তার নাম হলো গহন রিসর্ট। নৌকাতে করে আমরা যখন রিসর্টে যাচ্ছিলাম তখন দেখা মেলে কুমির এবং তার সাথে ডলফিনেরও। রিসর্টে পৌঁছানোর পরে আমাদেরকে একটা ওয়ার্মলি ওয়েলকাম করে, সুন্দরবনের পাতা এবং ফুল দিয়ে বানানো মালা দিয়ে আমাদেরকে বরণ করে নেয় এবং তার সাথে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস। লেবু পানির মিশ্রণের এই ওয়েলকাম ড্রিঙ্কসটা আপনাদেরকে পুরো রিফ্রেশ করে দিবে। এরপরে বুঝিয়ে দেওয়া হয় আমাদের রুম, যেটাতে মূলত আমরা থাকবো ২ দিন ১ রাত, যেটাতে নিচে এবং উপরে দুই জায়গাতেই দুইজন ৪জন থাকতে পারবেন। সেমি ডাবল এই রুমের ভেতর এবং বাইরে আছে দোলনা, সুন্দর একটা আয়না এবং এবাদেও জামা কাপড় রাখার জন্য ছোট্ট একটা প্লেস। উপরে এবং নিচে দুই জায়গাতে বারান্দা আছে। আপনারা যেখানেই থাকেন বারান্দার একটা সুন্দর ভিউ পাবেন সুন্দরবনের। চেক ইন করার পরে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে যাই দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরবেলা আমাদেরকে আপ্যায়ন করা হয় টোটাল ৭ পদের খাবার দিয়ে। ছিল পেঁপে ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, সবজি, মাছ, মুরগির মাংস, সাথে ভাত এবং ডাল। বেশ মজা করে দুপুরের খাবার খাইছিলাম, কারণ ক্ষুধাও লাগছিল আর এবাদেও রান্নাটা অনেক মজা হয়েছিল। পেট ভরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নেই।